ভেতরে আসতে পারি স্যার? এসো এসো, বসো ওখানে। তোমার নাম কি বলো? আমার নাম লেবুধর গুড় খাকে। তোমার বাবার নাম? আমার বাবার নাম বাদামধর গুড় খাকে। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম বেদানা কুমারী গুড় খাকে। তোমাদের নামগুলো শুনে মনে হচ্ছে তোমাদের বাড়ি তো একটা ফলের বাগান। স্যার যা কইছেন। বেশি হেসো না। আমি যা যা প্রশ্ন করব তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে, তাহলেই আমাদের এই স্কুলে ভর্তি হতে পারবে। ঠিক আছে স্যার, আর আসবো না, আপনি প্রশ্ন করেন। তুমি কোন ক্লাসে ভর্তি হবে? ক্লাস 7-এ স্যার। বলো তো, একটা ঝুড়িতে 10টি আপেল আছে, তার মধ্যে 2টি আপেল পচে গেলে আর কয়টা আপেল থাকবে ওই ঝুড়িতে? স্যার 10টা আপেলই থাকবে। ভালো করে ভেবে বলো, ঝুড়িতে 10টা আপেলের মধ্যে 2টি আপেল পচে গেলে কি করে 10টা আপেল পড়ে থাকবে? স্যার ঝুড়িতে 10টা আপেলের মধ্যে 2টা আপেল পচে গেলে সেই আপেল দুটো তো আর কলা হয়ে যাবে না, আপেল দুটো আপেলই থাকবে। তাই ঝুড়িতে 10টা আপেলের মধ্যে 2টা আপেল পচে গেলে ওই 10টা আপেলই থাকবে। বাহ, খুব সুন্দর, ইন্টেলিজেন্ট ছেলে তো। একটা হাতি আর একটা মশার মধ্যে পার্থক্য বলো তো? স্যার একটা মশা ইচ্ছা করলে হাতির পিঠে বসতে পারে, কিন্তু একটা হাতি ইচ্ছা করলে মশার পিঠে কখনোই বসতে পারবে না। বাবা, পার্থক্যটা তো ভালোই বললে। এবার বলো তো, আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন? এইটা তো স্যার খুব সিম্পল উত্তর। আমাগো ঘুম পাইলে বিছানা কখনো আমাগো কাছে আসে না, তাই আমরাই বিছানায় যাই। হ্যাঁ, এ তো দেখছি অতিরিক্ত ইন্টেলিজেন্ট। কিছু কইলেন স্যার? না না, কিছু বলিনি। এমন একটা জিনিসের নাম বলো তো, যে জিনিসটা কোনো পুরুষই বানিয়েছে কিন্তু কোনো পুরুষ বানানোর পর ওটা ব্যবহার করতে পারে না। স্যার এইটা তো খুব সিম্পল উত্তর, লেডিস টয়লেট। পুরুষরাই বানায়, বানানোর পর আর পুরুষরা সেটা আর ব্যবহার করতে পারে না। হ্যাঁ, তোমার হবি কি, মানে তুমি কি ভালোবাসো? স্যার আমি বই পড়তে সব থেকে বেশি ভালোবাসি। জীবনে কত বই পড়েছো? বলতে পারবো না স্যার। কেন বলতে পারবে না? কারণ এখনো তো আমি মরি নেই, তাই জীবনে কত বই পড়ছি আমি বলতে পারবো না। বাপরে, এ তো দেখছি বিচ্ছু ছেলে। বলো তো, যেখানে সেখানে পায়খানা করা উচিত কি উচিত না? যেহেনে সেহেনে পায়খানা করা কখনোই উচিত না। কেন উচিত না বলো তো? কারণ পায়খানা করার পর